হুসেন। বলুন এই হাসান হুসেন না খেয়ে হাঁক ছেড়ে কাঁদে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি রুজির ভান্ডার থাকতো তো ওই ছেলে দুটোকে কি খাওয়াতে পারতাম না? এবার শুনছেন, বিচার করুন। আমার বেটির বাড়িতে মাসকে মাস চুলো জ্বলে না, আমি আমার বেটি, আরে তুমি বলো না, তোমার বেটির বাড়িতে যদি একটু অভাব দেখা যায় তো তুমি তোমার বাড়ি থেকে চাল নিয়ে, বস্তা ভর্তি চাল নিয়ে বেটির বাড়িতে যাও। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, শস্য হবে, ধানির তেল নিয়ে 4 কিলো করে তেল পৌঁছে দেবে তোমার বেটির বাড়িতে। এই দেন না দেন না নাকি কিসব কিপটে নাকি বাবু? ভাই হার কিপটে নাকি? একটু বলেন, দেন না? পুকুরে মাছ ধরলে বেটির বাড়ি দেন না? খেজুরের গুড় হলে দেন না? আর আলু যখন হয় তখন কি করেন? আমরা তো সব মেয়ের বাড়িতে বস্তা বস্তা আলু দিয়ে আসি, তাও আমাদের চাষ নেই, আমরা কিনে তাও আমরা বেটির বাড়িতে দিয়ে আসবো নতুন আলু খাও। কি ভাই, পেঁয়াজ যখন হয় আমরা হয়তো 5-7 বস্তা পেঁয়াজ কিনছি, তার সাথে বেটির বাড়িতেও 1 বস্তা করে পেঁয়াজ যাচ্ছে কিনে। আমাদের তো চাষ নেই, তাহলে চাষিরা কি করে বলুন? জি, ডাল কিনে দিচ্ছে, তাকে জামা কাপড়। আরে বলছেন না কেন ভাই? প্রতি বছর ঈদের সময় আপনার জামাইকে জামা কাপড় দেন না? হ্যাঁ, আমার জামাই নয় খুব চালাক, বুঝতে পেরেছেন? প্রথমে এসে 4 করে যাবে, 4 বাজে মাছ ধরতে গেলে কি লাগে, এই বলছেন না কেন আপনি? ও এসে আগে শ্বশুর আব্বাকে একটা জামা আর একটা পায়জামার কাপড় দিয়ে যাবে। এইবার শ্বশুর আব্বার 12টা বেজে গেল, তার মানে এইবার তার সাই গোষ্ঠীকে দাও। ও 4 করে গেছে তো। হ্যাঁ, আমরা দিই যতগুলো জামাই আছে, মেয়ে আছে, নাতিপুতে, আমার তো 17টা নাতিপুতে, 17টা 30 জন, সবাইকে দাও। জি হ্যাঁ, 1.5-2 লাখ টাকা চলে যাবে ওদের পিছনে। তো এটা আপনার কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি বলেন? একটা মেয়ে বেটিকে ভালোবাসে, আল্লাহর নবী বলছেন, হায় আমার বেটি খেতে পাই না, হায় আমার হাসান হোসেন খিদের জ্বালায় হাঁক ছেড়ে কাঁদে, আমার কাছে রুজির ভান্ডার নেই, সন্তানের ভান্ডার নেই, যখন সব শেষ হয়ে গেছে আমার একটাই বেটি রয়েছে, ওই বেটিটাও আমার মরণের পরে 6 মাসের মধ্যে বাঁচিনি, আব্বার সুখে ওরও ইন্তেকাল হয়ে গেছে। বলো, আমি তো 53 বছর বয়সে আল্লাহর হুকুমে এই সওদাকে বিয়ে করো, এই কি বলে ওটাকে, এই খুব বয়স্ক একজন মহিলা ছিলেন, হ্যাঁ, হাফসা তো জোয়ান ছিলেন, বুঝতে পেরেছেন? তো সওদা, তার নাম সওদাই, সওদা বৃদ্ধা, ওর অনেকগুলো সন্তান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি করব? বললে দেখো সওদাকে যদি বিয়ে না করো না, বিলাসিতার জন্য নয়, সওদার সাথে ঘর সংসার করার জন্য নয়, ওর ছেলেগুলোকে ঠিকমতো শিক্ষা দেওয়া, মানুষ করা, এটা তোমার দায়িত্ব। কি ভাই শুনছেন আপনারা? তা নইলে ওর স্বামী মারা গেছে, এখন খাওয়া দাওয়া সমস্যা হবে। নাম্বার 2 হচ্ছে যে ছেলেগুলো যদি বখাটে হয়ে যায়, বখাটে মানে বোঝেন তো, 72 420, শুনছেন আপনারা? ভুল পথে চলতে পারে, হ্যাঁ, গাঁজা খেতে পারে, মদ খেতে পারে, তাহলে এদেরকে ভালো করার জন্য বিয়ে করুন। এবার উম্মে সালমাকে বিয়ে করুন, এবার উম্মে কি আছে জুয়াইরিয়াকে বিয়ে করুন। আস্তে আস্তে 11টা বিয়ে হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টো বাদী ছিল, 11টা বোন মানকুহা, অর্থাৎ বিবাহিত স্ত্রী। বলছে এদের সাথে 10 বছর সংসার করলাম, একটা ছেলে হয় না কেন? তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তান দিতে পারি না, আর তুমি কোন থানে গিয়ে মান্নত দেবে, মানসিক দেবে, আর খাসি জবাই করবে, মুরগা দেবে। এই বেটা পার্টি দেয় না কেন? তো বলছে পার্টি দিলে মেয়ে হবে, ওর তো ছেলে চাই, সেই জন্য খাসি দেয়, আর ভাইপোরা দেয় পাঁটা। এই বুঝতে পারেননি আপনারা? ভাইপো কারা বুঝেন না? যারা মুসলমানদের চাচা কয়, চাচা বলে না, চাচাজি কেমন আছেন না,
এমন করে বলবে হাড় শুক্ত চলবে। কি বলছি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠাট্টা করে না করে না। ওই ভাই পড়া ওরা পাঁঠা দেয়, বলছে তুমি পাঁঠা দিলে কেন? বলছে আমার পাঁঠা হবে। বলছে দেনেওয়ালা মালিক শুধু আল্লাহ। তিনি যদি কাউকে মেয়ে দেয় কন্যা দেয় তো তার ভাগ্যে ছেলে জুটবে না, পুত্র সন্তান নাই। আর আমি যদি কাউকে পুত্র দিই তার ভাগ্যে মেয়ে থাকবে না। আর আমি যদি কাউকে চাই ছেলেও দেবো মেয়েও দেবো। বলুন সুবহানাল্লাহ। হিন্দু হোক আর মুসলমান, খ্রিস্টান হোক আর ইহুদি, এ সকলের জন্য। তাহলে দেনেওয়ালা মালিক শুধু কে? জোরে বলুন। আল্লাহ বায়ান দিলেন পারা নম্বর 25, সূরার নাম সূরা। আল্লাহ বলেছেন দিনের জ্ঞান চলবে, দুনিয়াতে মাদ্রাসা চলবে, মক্তব চলবে সূরা কমিটির মিটিং এর দ্বারা। কি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ভিতরে সূরা কমিটি তৈরি হয় না হয় না বলুন? আরে বলছেন না কেন? সূরা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। তো বলে সূরা একজন এক নায়িত্ব প্রশাসন চালাবে, এরকম হবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরেই আবু বকর সিদ্দিক তিনি মাশওয়ারা সাপেক্ষে তিনি কি হয়েছিলেন? আমিরুল মুমিনিন। তারপরে আবু বকর সিদ্দিকের জন্য 6 জনকে জিম্মেদার বানিয়ে সূরা বানিয়ে দিলেন। তাদেরকে বললেন সকলের কাছ থেকে রায় নিয়ে ওমরকে বানিয়ে। কি ভাই শুনছেন? 3 নম্বর ফের বললেন যে এই সূরাওয়ালারা, এই আহলে সূরা, এরাই আবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে মাশওয়ারা করে ঠিক করেছে। কেউ নিজে আমির হয়ে, আরে শুনছেন আপনারা, নিজেকে আমির বলে দাবি করা। সেই হাদিস আছে যে নিজেকে আমির বলে দাবি করে এখানে আল্লাহর অভিশাপ নেমে আসে, মুসলমানদের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। কি ভাই শুনছেন আপনারা? খুব ঝামেলা শুরু হয়ে যায়, খুন খারাপি শুরু হয়ে যায়, রক্তাক্ত ইতিহাস তৈরি হয়। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে সূরার দ্বারা করা হলো। বলুন আলীর পরে কেউ আর আমিরুল মুমিনিন ছিল? আরে বলছে না কেন? যদি কেউ বলে যে আমির ছাড়া কোনোদিন দিন চলে না, মিথ্যে কথা। হ্যাঁ, তারপরে রাজত্ব চলেছে, একটা রাজত্ব চলেছে ওদিকে কার? আমির মুআবিয়ার। আরেকদিকে আরেকটা রাজত্ব চলেছে ইয়াজিদের, আরেকটা রাজত্ব চলেছে অন্যজন। তারপর থেকে দেখা গেল যে রাজত্ব চলছে, বাদশাহী চলছে, আমিরুল মুমিনিন আর কেউ ছিল না। তো সম্মানীয় ইমানদার ভাইয়েরা, এই সূরার ভিতরে 50 নম্বর আয়াতে আল্লাহ বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে কোনো ঝোল নেই, তার মানে কোনো দুর্বলতা নাই। কি বক্তব্য দেখুন, আল্লাহ নিজে বলছেন, ভাষাটাও তার আর কালামটাও তার, বক্তব্যও তার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান, তিনি বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দান করি, শুধু মেয়ে হয়। আর দেখো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম একজন বড় নবী ছিলেন, আর সেই নবীকে আল্লাহ শুধু এক পাল মেয়ে দিয়েছিলেন। বুঝেন তো, এক পাল। আর 10টা মেয়ে, একজন নবী। তো নবী হয়ে নবীর কোনো ক্ষমতা নাই? পীর ফকিরের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি বলুন? এত ক্ষমতা নবীদের, কিন্তু লূত আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে একজন ছেলে নিতে পারেনি। তার ভাগ্যে শুধু মেয়েই ছিল, ছেলে তার ভাগ্যে ছিল না। এবার শুনুন, এই দুনিয়াতে যাদের খালি মেয়ে আছে আর তাদের ছেলে নাই, তাহলে তাদেরকে একটুখানি আল্লাহর সাথে বিয়াদবি করতে হবে তো। আরে বলছেন না কেন? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে। হ্যাঁ, এ আল্লাহ আমাকে বঞ্চিত করলো, আল্লাহ আমাকে অন্যজনকে দেখতে পাই না, আমাকেই দেখতে পেয়েছে যে আমাকে খালি মেয়ে দিয়েছে। অসন্তুষ্ট। আমার বড় ছেলের 2টো মেয়ে, শুনছেন, ওর ছেলেই নাই, তাহলে কেঁদে মরবে না? মেয়েগুলোকে ওই জাহিলিয়াতের যুগের মতো গলা টিপে ইন্নালিল্লাহ করে দেবে। আর ওরা তো গলা টিপে মানেনি, ওরা তো জানতো মেয়ে পুঁতে ফেলতো। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ,
وَإِذَا بُشِّرَ 14 পারা সূরার নাম নাহাল وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُونَ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ জান্ত মেয়েদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, এইরকম একটা নির্মম হত্যা। আর এই একটা রেওয়াজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলুন একবার সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কোন ভান্ডারের মালিক নই, সন্তান আমি কাউকে দিতে পারি না, যার কারণে 1400, এবার শুনছেন আপনারা, 1445 বছর চলে গেল। কত এটা কত চলছে? 1445 হিজরি। এই বছরে 1445, আপনারা অনেক জানেন না? জানেন না? না জানি না আমরা। এখন তো আমরা মিডিয়া চালাচ্ছি, সেখানে দিচ্ছি যে প্রতি মাসের প্রথম তারিখ কবে, এবারে চন্দ্র মাস পড়েছে না পড়েনি, ক তারিখ হলো, সমস্তগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। হেলাল কমিটি আমরা তৈরি করেছি, কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ, এটা মিডিয়ার নাম কি রে? আবে হায়াত মিডিয়া। আমার বড় জমের বয়ানও পাবেন, সব পাবেন। জি হ্যাঁ। তো সম্মানীয় ইমানদার ভাইরা, 1445 হিজরি, এত বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গেছে। এই দুনিয়ার মহিলারা শোনো, আর সমস্ত বাবাজির আর ভাইরা শোনো, সারা দুনিয়ার সমস্ত হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান আর যত আছে সাঁওতাল বাউরি, সবাই শোনো, এই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগা মদিনা শরীফে আছে, সেখানে তিনি আরাম করছেন, ঘুমিয়ে আছেন। আজ 1500 বছর হতে চলেছে, অথচ সেই জায়গায় আজ পর্যন্ত কোনোদিন কোনো মান্নত মানসিক দেওয়া হয় নাই। একবার বলবেন না সুবহানাল্লাহ? মান্নত মানসিক দেওয়া হয় নাই। আজ পর্যন্ত কোনোদিন সেই রওজাতে কোনোদিন ঘোড়া চাপানো হয় নাই। আমি আরো বলছি শুনুন, আজ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাতে কোনোদিন ফুল চড়ানো হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাতে কোনো লাইটিং নেই, মোমবাতিও জ্বালানো হয় না, অন্ধকার কবরের ভিতরে। জি হ্যাঁ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগা শরীফ, সেখানে 3টে কবর আছে। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর একটা জায়গা খালি আছে, এখানে হযরত ঈসা আলাইহিস সালামের কবর তৈরি হবে, যাকে আল্লাহ রিজার্ভে রেখেছেন, আকাশে তুলে নিয়েছেন। আর শুনছেন আপনারা, এসব আমি নিজে চোখে দেখে এসেছি খুব ভালো করে, কেননা আমি একদম বিলকুল ওই চ্যানেলের ভিতরে ঢুকে গেছিলাম, ধরাম করে এসে আমার কলার চেপে ধরছে, ও মনে করছে এ বেদাতি মাল। কি ভাই শুনছেন? এসেই হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিটা চুমু খাবো। তো আমি সঙ্গে সঙ্গে বললাম, শেখ, হ্যাঁ, ইয়া সাইয়্যিদি লাস্তু আনা মুবতাদিয়ান, আমি বেদাতি লোক নই, লা আমসুহা ওয়ালা উকাব্বিলুহা, আমি স্পর্শও করব না, হাত দিয়ে ছুঁয়ে চুমু খাবো না, আর সরাসরি চুমু খাবো না। আপনার কাছে আনা হিন্দি সুয়াল, একটু প্রশ্ন আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে চাদর চড়ানো হয় কি? বলে এসো এসো এসো, একদম কাছে নিয়ে, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে ওদের যে বড় মুফতি সাহেব, সে আর একজন মুফতি সাহেবকে দিয়ে বললো, এই লোকটা কিছু প্রশ্ন করতে, তো আরবি বলতেছে। আমি বললাম, হ্যাঁ, আনা তাআল্লামতুল আরাবিয়্যা, আনা খারীজ মিন দারুল উলুম দেওবন্দ। ওরা দেওবন্দ চেনে? বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি দেওবন্দ থেকে পড়াশোনা করেছি,
আমি সেখান থেকে ফারেক হয়েছি। আমি আর তাআল্লামতুল আরাবিয়্যা মিনহু না, ওইখান থেকে আমি আর আরবি ভাষা শিখেছি। তো আমি যখন জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে চাদর চড়ানো হয়, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে ফুল চড়ানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে কোনো আগরবাতি জ্বালানো হয়? বলে তুমি দেখে নাও, এখানে আগরবাতিও নেই, দেখো পুরো মদিনাতে আলো আর আলো। কি ভাই শুনছেন আপনারা? আর আমি মনে করি গোটা বিশ্বের বহু দেশ আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু কোন দেশে এত সুন্দর আলো আর লাইট নেই। মনে হয় যেন শুধু সোনা আর সোনা, সোনার মদিনা। আর এত দামি দামি লাইট। কি ভাই শুনছেন? আরে মানে দেখলে আপনি মাতোয়ারা হয়ে যাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আর একবার নয় দুবার নয়, আমি 14 বার গেছি। কবার? 8 বার হজে গেছি, বুঝতে পেরেছেন? 2 বার আমার স্ত্রীকে নিয়ে গেছি, একবার হজে আর একবার উমরায়। আর আমি 6 বার উমরায় গেছি, 8 বার হজে গেছি। তো সেখানে গিয়ে আমি যখন দেখিনি একবার, আসলে ওদের সাথেই কথা বলি। তো আমি যখন কথা বলতে শুরু করলাম, তো বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজাকে কেন্দ্র করে কোনোদিন ঈসা আলাইহিস সালামের নাম করে কোনো অনুষ্ঠান হয়েছিল কি? আরে শুনছেন? হ্যাঁ, উর্দুতে বা বাংলায়? এবার শুনছেন? মন যে আমার জ্বলে গেল, নবী দেখা দাও না। যে বেটা সুর করে পড়ছে ও একটা শিল্পী, ও বেটার দাড়ি চাচা, মাল কিন্তু চাচাজি নয়, চাচাজি। এবার শুনেছেন কি? শুনেছেন? এ সুন্নতি না বিদাতি, হারাম কাজ করছে, প্রতি মুহূর্তে দাড়ি চাঁচে। তো দাড়ি যে চাঁচায় ও চাচাজি, আর যে দাড়ি চাঁচে না ও কি? চাচাজি, চাচাজি। আমি বললাম বেটা দাড়ি চেঁচেছে, ভালো টুপি খাটিয়েছে, আর ভালো একটা ক্রিচ মারা জামা পড়েছে, আর সে একদম গাইছে আমার একজন উর্দু ভাষীকে দেখছি, এরা মোটা মোটা কম দাড়ি চাচা আর মাল তারে হিপ্পি। এবার শুনছেন? আরে যারা কাওয়ালি গায় মাল কি সালা এরকম করে নাই, এরকম করে ধরে আর তারপরে কলকের মধ্যে দিয়ে আগুন ধরে এমন টান মারলো, দপ করে আগুন ধরে গেল। আমার দেখা এটা নিজামুদ্দিন মার্কাজে হুজুরের দরগাতে এইসব। আরে দুর্গন্ধ, ভটকা ভটকা গন্ধ। আমি তো একেবারে দৌড়, জুতো হাতে করে। ওই সহ্য করা যায়? আচ্ছা বলেন তো, আরে খাজা পীর তো পীর বটে, তবে গাঁজা পীরও কি পীর? এই আপনার বলেন না কেন? খাজা পীর ঠিক আছে, তাহলে গাঁজা পীরকেও মানবো? হ্যাঁ, তারা নখ কাটিনি, গোঁফ কাটিনি, চুল কাটে না, এরকম মেয়ে মানুষের থেকে বড় বড় চুল। আর তারা কি সব মস্তান? মস্তান মানে বোঝেন না? মারামারি কর না, মস্তান মানে ওরা নাকি দিনের জন্য পাগল। এই ফকির না ধরবে, হ্যাঁ, হারামখোর। কি ভাই শুনছেন? ও কাওয়ালি গাইছে, দাঁড়াতে পারছে না, সরে উল্টে পড়ে যাচ্ছে, তার মানে মাল খেয়ে। কি ভাই শুনছেন? সে কি বলছে জানেন? ভর দে ঝোলি, ও ভর দে ঝোলি, ভর দে ঝোলি আ মোহাম্মদ। না সেটা মোহাম্মদ নাম করছে আর মাল খেয়ে। ও কি মাল? জি আমি বলে কোনদিন এখানে কাওয়ালি হয়, ঈসানে সব হয়? আজকে মানুষ খালি ঈসানে সব করছে কেন জানেন? একটু তো আমাদের পেটটাও ভরবে, পকেটটাও। আরে বলছেন না কেন? হ্যাঁ, 25,000, 30,000, 35,000। আবার সেদিন তো দেখলাম এক ভাই সাহেব তো 50,000 বাড়তে। 50,000। জি হ্যাঁ, 500 টাকার নোটের বান্ডিল কত হয়? জি বললে বসিরহাট এলাকায় জলসা করছি, তো আমাকে 8-10টা ইলিশ মাছ দিচ্ছে। ওরা সারা বাজার করে গেল পিজ্জাদা, আর তাকে তো দিতেই হবে, খুঁজে খুঁজে 6টা পেয়েছে। তো বলছে তোদেরকে দুয়া দেবো না দুয়া দেবো, তোরা বলেছিলেন 10টা দিবি, তো 6টা দিলি কেন রে?
ওরা তো পাইনি আর বাজারে, তো 6টা দিনে তাই রাগ করছে। ইলিশ মাছ নেবে, আজকাল ইলিশ মাছের দাম তো 1,500 টাকা হয়ে গেছে, না না তার থেকে বেশি হয়েছে। বেশ কিছুদিন কিনিনি, হ্যাঁ মাসখানি করে ইলিশ মাছ ওরা আমাদের বাড়িতে কিনা হয়, নাহলে কিনা হয় মাঝে মাঝে। 1300 টাকা 1,500 টাকা কিলো। জি, আমি বাংলাদেশ থেকে 2বার নিয়ে এসেছি। পুলিশ ধরে বলে 100 টাকা ঘুষ দেন, বলে চা খাওয়ার দেন। আমি বলি তোমার মাছ তোমাকে খাওয়াবো না, তোমাকে চা খাওয়াবো, ওসব হবে না, ঘুষ আমি দিই না। আমি বললাম মৌলভী মানুষ, বলছে না আমার পকেটে 3টে 500 টাকার নোট ছিল, বুঝতে পেরেছেন? ও ব্যাটা দেখে ফেলেছে, দিয়ে বলছে না এরকম। আমি বলে শোনেন, আমি মৌলানা মানুষ, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, এই লোকের কাছে ফকির ভিক্ষা করে করে চেয়ে চিনতে দুটো চলে, আপনি কিছু চাঁদা দেন। ও বলছে সারা কার পাল্লাই পড়েছি। শুনছে, আমি তাই বলেছি যে আপনি কিছু চাঁদা দেন, আমাদের এখানে সব এই 3 ছেলেরা খায়। ও বলছে কার পাল্লাই পড়েছি, বলছে যান যান। বাংলাদেশে বলে যান 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 যান, ওরা এরকমই বলে। হ্যাঁ, একজন মহিলা পুরুষ মহিলা অফিসার, সে আবার আমাকে বলছে আল্লাহর রাস্তাতে একটু চা খাওয়ার পয়সা দিন। আমি আল্লাহর রাস্তা, সেটা ঘুষ চাই যার, বলছে চা খাওয়ার পয়সা দিন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মুসলমান যখন আমি দিইনি তো বলছে আমরা এখানে একটা মসজিদ তৈরি করবো, ওই মসজিদে কিছু টাকা ফেলে যান, তাহলে ফেললি সকাল দিল্লি। আমরা মসজিদ তৈরি করছি, 1 কোটি টাকা খরচ হবে, সেখানে আমাদের একটু টাকা পয়সার সমস্যা, বুঝতে পেরেছেন? হ্যাঁ,